কি আজব তাই না? পৃথিবীতে ৮৪ লক্ষ জীবের মধ্যে মানুষই একমাত্র টাকা রোজগার করে। পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। অতীত আর ভবিষ্যৎ দুটোই খুব অদ্ভুত। অতীত কখনো ফিরে পাওয়া যায় না, আর ভবিষ্যৎ কখনো জানা যায় না। তবুও সবাই অতীতের স্মৃতিগুলো নিয়ে আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বর্তমানটাকে কাটিয়ে দেন। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় ও ভালোবাসায় অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকে দুপুরে যা যা রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা ভিডিও আকারে। রান্না করেছিলাম এখানে গলদা চিংড়ি ভুনা, আর এইদিকে আছে পটলের ভর্তা, কলমি শাক ভাজা, এদিকে আছে চালতা টক, আর সাথে আছে আলু দিয়ে লেয়ার মুরগি। প্রথমে এখানে আমি গলদা চিংড়ি রান্না করব। গলদা চিংড়িগুলো এখানে আমি কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এইদিকে লেয়ার মুরগিও কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। লেয়ার মুরগির এই ডিমগুলো খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো ভীষণই পছন্দের। মুরগির মাংস আর চিংড়ি মাছ এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি প্রথমে চিংড়ি মাছটা রান্না করে নেব। রান্নার জন্য এখানে চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি সর্ষে বাটা দিয়ে দিলাম সর্ষে বাটা। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এ পর্যায়ে মশলাটা আমি খুব ভালো করে নেড়েচেড়ে দেব। সামান্য পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলার গায়ে থেকে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলো খুব ভালো করে একবার নেড়েচেড়ে দেব। চিংড়ি মাছগুলো খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কয়েকটা গোটা কাঁচামরিচও দিয়ে দিলাম ওপর দিয়ে। চিংড়ি মাছ কষানো হয়ে গেলে রান্নার জন্য এখন ঝোলের পানি দিয়ে দিতেছি। পানি দেওয়া হয়ে গেলে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে দেব। এ পর্যায়ে রান্নাটা করে নেব। ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। চিংড়ি মাছটা আমার রান্না করা হয়ে গেছে। এখন রান্না করব লেয়ার মুরগি আলু দিয়ে। লেয়ার মুরগিগুলো এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি। বেশি কড়া করে ভাজি নাই, একটু হালকা করে তেলে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেল গরম হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বাদামি রং এসে যাওয়ার পর এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা। সাথে অ্যাড করে দিলাম আদা বাটা। দিয়ে দিলাম এখানে রসুন বাটা। দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ বাটা। সাথে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে মশলাটা আমি খুব ভালো করে নেড়েচেড়ে দেবো একবার। মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর সামান্য পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এখন পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ পর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলার গায়ে থেকে তেল ছেড়ে গেছে।
এই পর্যায়ে আমি ভেজে রাখা লেয়ার মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো এই পর্যায়ে খুব ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে দিয়ে। মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলু আর মাংস আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। মুরগির মাংস আর আলু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিতেছি রান্নার জন্য। ঝোলের জন্য পানি দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে রান্নাটা করে নেব। আলু দিয়ে লেয়ার মুরগির মাংসটা আমার রান্না করা হয়ে গেছে। সাথে এখানে অফ ক্যামেরায় রান্না করেছিলাম চালতার টক। চালতা দিয়ে টক কারা কারা রান্না করেন? আমার তো বেশ ভালো লাগে, তাই আমি কয়েকদিন পর পরই রান্না করি। আর এখানে করেছি কলমি শাক ভাজা। তো সবগুলো রান্না আমার মোটামুটি করা শেষ। এই যে এখানে রান্না করেছিলাম গলদা চিংড়ি ভুনা, আর এদিকে আলু দিয়ে লেয়ার মুরগির মাংসের ঝোল, এদিকে আছে চালতার টক, সাথে আছে কলমি শাক ভাজা, আর এদিকে করেছিলাম পটলের ভর্তা। এই ছিল আমার আজকের দুপুরের আয়োজন। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। রান্না বান্না তো শেষ, খাওয়া দাওয়া করে ছোট ছেলেকে একটু নিচে নিয়ে গেলাম। গিফট হিসেবে নতুন একটা গাড়ি পেয়েছে, এখন সে চালাবে, বায়না ধরেছে, সেজন্যই তাকে একটু বিকেলের দিকে নিচে নামালাম। বাচ্চাদেরকে একটু বাইরে নিলে তারা এমনিতে অনেক খুশি হয়ে যায়, তাই আমি তাকে নিচে নামালাম। সেই দিকে মনের আনন্দে গাড়ি চালাচ্ছে। প্রথমে সানগ্লাসটা পরে নিয়েছে, সানগ্লাস ছাড়া সে কিছুতেই বাইক চালাবে না। সবাই একটু বেশি বেশি করে দোয়া করে দেবেন আমার বাবা সোনাটার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।